নমস্কার সকলকে, সুদীপাস ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত। তো বর্ষাকালে বৃষ্টি তো হবে, এটা স্বাভাবিক। তো সকাল থেকেই বৃষ্টি শুরু হয়ে গেছে আজকে। বৃষ্টি দেখে মনটা বড্ড খারাপ। কেন খারাপ অবশ্যই তোমরা জানতে পারবে। তো সকালবেলায় উঠে ভাবছি কী রান্না করব, বর্মশাই বাড়িতে আছে, ও আজকে ডিউটিতে যাবে না। তো সকালবেলা উঠেই ডিম ভাজি করে নিয়েছি সবার জন্য, আর এদিকে গরম গরম রুটি আর আলু দেখে বুঝতেই পারছো আলুর কিছু একটা বানাবো। না না, আলুর দম না, আলু ভাজা করব, কারণ আলুর দম ঝাল আমার ছোট্ট সোনা খেতে পারবে না। তো ওর কথা মাথাতেই রেখে আমাকে রান্নাবান্না করতে হয় সব সময়। আমাদের জন্য আলাদা করি, তখন ওর জন্য আলাদা করা হয়, তবু আমাদের থেকে ওকে নিয়ে খাওয়ানোর চেষ্টা করি। যে কারণে ও খাওয়া তো শিখবে, কারণ ঝাল খাওয়া দরকার। আস্তে আস্তে বড় হচ্ছে, সব রকম খাওয়া দরকার। কদিন বাদে স্কুল যাবে, তখন নিজেই সব কিছু করতে হবে, সেই এক বড় চিন্তা। মানে মা মানেই চিন্তা লেগে থাকে আর কি। তো দেখো সকালবেলায় আলু ভাজা হচ্ছে তৈরি, গোটা গোটা লঙ্কা দিয়ে দিয়েছি। আমি একটু ঝাল খেতে পছন্দ করি, সবাই ঝাল খেতে ভালোবাসে না, কিন্তু আমার একটু ঝাল খেতে বেশ ভালোই লাগে। তো এদিকে আলু তো ভেজে নেবো, কালকের কটা ভাত ছিল, ভাত ফেলতে বড্ড মায়া লাগে গো। আর আমার ঠাকুমা ছিলেন, ঠাকুমা বলতেন যে খাবার দাবার অপচয় করা একদম উচিত না, মা লক্ষ্মী অসন্তুষ্ট হয়। তো দুপুরবেলাও রান্নাবান্না করে নিয়েছি। তো এদিকে করেছিলাম কচুর পাতা আর কুমড়ো আর উচ্ছে দিয়ে ভাজা আর মাছের ঝোল। তো দেখতে থাকো আমরা কোথায় যাচ্ছি। বৃষ্টিও কমে গেছে। কোথায় যাচ্ছি আমরা? এ বাবাই সৃজন, মামি মামি তোমার গাছ উল্টে দিয়েছে। কি কি করছো তুমি? ললিপপ খাচ্ছে। তুমি মনার ললিপপ খাচ্ছ? তোমার ভাগ্নের ললিপপ? তাই? কি খাচ্ছে? বাড়ি আসলে আমার তো খুবই ভালো লাগে। সকাল দিয়ে মেঘলা ছিল, মনটাও খারাপ ছিল। পরে দেখি আস্তে আস্তে মেঘটা কেটে গেছে, বৃষ্টিটাও থেমে গেছে। তো এখন বিরিয়ানির আয়োজন হয়েছে। দাদার রাত্রি পাকা কথা ছিল, পাকা কথার অনুষ্ঠান চলছিল। তো দেখো, আস্তে আস্তে খাও শোনা, পাগল ছিল। রাত্রের পর্ব শেষ, এদিকে সকালের পর্ব শুরু। দেখো তনুশ্রীর আইডিয়া, এই যে আমাদের বোনেদের আইডিয়া। কত বছর পর এই কলা পাতায় খাবো, ছোটবেলায় খেতাম, পিকনিক করলেই খেতাম, আর এখন 1000 বছর পরে আবার কলা পাতায় খাওয়া দাওয়া হলো। এটা আমার মাসি, দেখো আমার বোনও কত বড় কলা পাতায় খাচ্ছে। তাকাবি না? আমার বড় বোন ক্যামেরার সামনে আসতে একদমই স্বাচ্ছন্দ্য বোধ করে না। এইদিকে সেজে মামি রান্না বান্না করে আমাদের সুন্দর করে সাজিয়ে খেতে দিয়ে দিয়েছে। তো কালকে রাত্রে ছিল দাদার পাকা কথার অনুষ্ঠান। তো এসেছি কালকে দুপুরবেলায়, আর রাত্রে বড়দার বললামই তো অনুষ্ঠান ছিল, দাদার সামনে বিয়ে। তো রাত্রে সেরকমভাবে ভিডিও করা হয়নি, দাদা শ্বশুরবাড়ির থেকে লোকজন এসেছিল, সবাই কাজে ব্যস্ত ছিল। আর এদিকে ছোটদাদের ছাদের ওপর হচ্ছে বেদানা গাছ, ডালিম গাছ। তো মামাবাড়ি আসলে খুব মজা লাগে। ভাই বলছে দিদি আমাকে ক্যামেরার সামনে নে। তো দেখো চলে এসেছি মামাবাড়ি। এই যে আমার ভাই বোনেরা, তোরা ওরকম কেন করিস রে? ওই যে আমার দিদিমা, ও দিদিমা হাই করে দাও সবাইকে। দিদিমা তাকিয়ে আছে, দেখো তো গাইস, আমার মতন দেখতে নাকি আমার দিদিমাকে। আমার দিদিমা আমার থেকে সুন্দরী ছিল একটা সময়। আমার দিদিমার অনেকটাই বয়স হয়ে গেছে। এদিকে মামি মাসি আমি সবাই মিলে গল্প করছি। এটা হচ্ছে আমার পুক্কু ছোট ভাই, ওকে আমি খুব ভালোবাসি। তো একটুও কান্না করে না, সবার কাছেই যায়, খুব ভালো ছেলে। সৃজন তো এখন বড় হয়ে গেছে, জিশান আমার ভাই, মান্নু আমার বাবা, অনেকেই আছে ছোটোখাটো। তো আজকের ব্লগটা এইটুকুই। কেমন লাগলো অবশ্যই জানিও।